এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। এক মাসে গাজায় প্রায় ৬০০ শিশু হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের গভীরে হুথির হামলা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জেলেনস্কি বেসামরিক স্থাপনায় ৩০ দিনের জন্য হামলা বন্ধ চান। ইরানের সঙ্গে ২০ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন। যুক্তরাষ্ট্র ফিলিপাইন পূর্ণাঙ্গ যুদ্ধের মহড়া শুরু। প্রযুক্তিগত অর্জন নিয়ে যা বললেন ইরানি জেনারেল। ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলা অব্যাহত। এক মাসে গাজায় প্রায় ৬০০ শিশু হত্যা করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে এক মাসে প্রায় ৬০০ জন শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। সেই সঙ্গে আরো ১৬০০ জনের বেশি শিশু আহত হয়েছে। সোমবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ তথ্য জানিয়েছে। ইউএনআরডব্লিউএ জানিয়েছে ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে প্রায় ৬০০ জন শিশু নিহত এবং আরও ১৬০০ জনেরও বেশি শিশু আহত হয়েছে। সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা উপত্যকায় মানবিক সংকট এখনও সম্ভবত ২০২৩ সালের অক্টোবরের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনী ১৮ মার্চ গাজায় পুনরায় মারাত্মক আক্রমণ শুরু করে এবং জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও এ পর্যন্ত ১,৮৬৪ জন নিহত এবং প্রায় ৪,৯০০ জনকে হত্যা করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দখলদার বাহিনীর নৃশংস হামলায় ৫১,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েলের গভীরে হুথির হামলা। আবারও ইয়েমেনে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের গভীরে অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এছাড়াও আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে হুথি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সকালে বলেছেন, ইয়েমেনি বাহিনী ইসরায়েলের দক্ষিণ দিকে আশকেলন শহরের একটি কৌশলগত অবস্থানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। আর এই হামলায় নিজেদের তৈরি ইয়াফা যুদ্ধ ড্রোন ব্যবহার করেছে হুথি যোদ্ধারা। তারা স্থানীয়ভাবে তৈরি সামাদ এক মনুষ্যবিহীন বিমানবাহী যান দিয়ে বন্দর শহর ইলাতে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সারি উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক অভিযানসমূহ অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে চালানো হচ্ছে। তারা ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবে। জেলেনস্কি বেসামরিক স্থাপনায় ৩০ দিনের জন্য হামলা বন্ধ চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইস্টার সানডেতে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও রুশ বাহিনী ২,০০০-এরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। তবে এ সময়ে ইউক্রেনে বিমান হামলার কোনো সতর্কতা দেয়া হয়নি। এমন অবস্থায় ৩০ দিনের জন্য বেসামরিক স্থাপনায় দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে একটি যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব করেন। তবে ক্রেমলিন আপাতত তার প্রস্তাবে সাড়া দেয়নি। গত শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে ৩০ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, মানবিক কারণে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্কের গভর্নর সের্গেই লিসাক বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সের্গেই লিসাক বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন, হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও খাবারের একটি স্থাপনায় আগুন ধরে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের সঙ্গে ২০ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন সংক্রান্ত আইনে সই করেছেন। বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোমবার পুতিন চুক্তিটি অনুমোদনকারী আইনে সই করেন। নথিটি রুশ আইনি তথ্যের অফিসিয়াল ওয়েব পোর্টালে পোস্ট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতার আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এটি রাশিয়া
এবং ইরানের কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলা, জ্বালানি, অর্থ পরিবহন, শিল্প, কৃষি, বিজ্ঞান, সংস্কৃতি এবং প্রযুক্তি সহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। 2025 সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় এই চুক্তি সই হয়েছিল। চলতি মাসের শুরুতে রাশিয়ার স্টেট ডুমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিল উভয় চুক্তিটি অনুমোদন করে। প্রাথমিকভাবে চুক্তি সইয়ের পর পুতিন এটিকে একটি যুগান্তকারী দলিল বলে অভিহিত করেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট এটি সকল ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানান। যুক্তরাষ্ট্র ফিলিপাইন পূর্ণাঙ্গ যুদ্ধের মহড়া শুরু। প্রায় 14,000 ফিলিপিনো ও মার্কিন সেনা আজ সোমবার বার্ষিক যৌথ মহড়া বালিকাতান শুরু করেছেন। এ মহড়া সামরিক চুক্তির আওতায় থাকা দুই মিত্র দেশের পূর্ণাঙ্গ যুদ্ধ অনুশীলন হিসেবে বিবেচিত। এমন এক সময়ে এই অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে যখন দক্ষিণ চীন সাগরে উত্তেজনা চলছে এবং আঞ্চলিক নিরাপত্তাজনিত বিষয়গুলো উদ্বেগ বাড়াচ্ছে। বালিকাতান শব্দের অর্থ কাঁধে কাঁধ মিলানো। এ বার্ষিক মহড়া চলবে আগামী 9 মে পর্যন্ত। এতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে NMESIS অ্যান্টিশিপ মিসাইল ও HIMARS রকেট লঞ্চার। গণমাধ্যমকে জানানো হয় ফিলিপাইন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায়োগিক মহড়ার মাধ্যমে তাদের নিজস্ব আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র পক্ষের মহড়ার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেমস গ্লিন এবছরের মহড়াকে পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছেন। এ মহড়ায় বিভিন্ন দৃশ্যপটে দুই পক্ষের সক্ষমতা যাচাই করা হচ্ছে। প্রযুক্তিগত অর্জন নিয়ে যা বললেন ইরানি জেনারেল। ইরানের এক শীর্ষ জেনারেল বলেছেন তার দেশ সমর প্রযুক্তিতে বিশেষ জায়গা অর্জন করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর কাছে থাকা দেশীয়ভাবে উৎপন্ন উন্নত প্রতিরক্ষামূলক প্রযুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বিজ্ঞান গবেষণা এবং প্রযুক্তি বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদি নেজাদ নুরি মনে করছে ইরান নিজস্ব প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। এই ইরানি কর্মকর্তা তাদের বাহিনীর মধ্যে বিকশিত সবচেয়ে উন্নত প্রযুক্তিগত অগ্রগতির কথা তুলে ধরেছেন। বিশেষ করে মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যে কথা বলেছেন তিনি। ইরানি ওই কর্মকর্তার মতে তাদের বাহিনী প্রতিরক্ষা প্রযুক্তিতে যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মনুষ্যবিহীন সিস্টেমের উপর। নুরি বলেছেন এই সাফল্য ইরানের জাতীয় শক্তি বৃদ্ধির জন্য অবিচ্ছেদ্য ছিল। দেশব্যাপী নিরাপত্তা বজায় রাখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম বিজ্ঞান, মাইক্রো ইলেকট্রনিক্স এবং ডিজিটাল সিস্টেমের মতো বিভিন্ন প্রযুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি ইরানের প্রতিরক্ষা কৌশলের ভবিষ্যতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসাবে বর্ণনা করেছেন। তার মতে কৃত্রিম বুদ্ধিমত্তা একাধিক প্রযুক্তিগত ক্ষেত্রকে একীভূত করেছে। ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলা অব্যাহত। ভারতের ছত্তিশগড়ে ফের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুর জেলায়। স্থানীয় তয়নার এবং ফরসেঘর গ্রামের মাঝে একটি সড়ক নির্মাণের কাজ চলছিল। ওই কাজে পাহারা দেওয়ার জন্য মোতায়েন ছিলেন ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর জওয়ানেরা। ওই সময় মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় বাহিনীর এক জওয়ানের। কয়েক সপ্তাহ আগে মাওবাদীরা শান্তি প্রস্তাব দিয়ে বিবৃতি জারি করেছিল, তবে এরই মধ্যে